আমরা বাংলাদেশে ন্যায়, ইনসাফ, কল্যাণ, শান্তির কথা যদি বলি, তারা আমাদেরকে পিটিয়ে মারবে। আমাদের বলার কোনো অধিকার নাই। আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা রেসপেক্ট করি, কিন্তু আমাদের স্পষ্ট ডিক্লেয়ার হলো যে বিভিন্নের উপরে যে কৌশলমূলক যেভাবে অ্যাটাক করা হয়েছে, আমরা বলবো এটা তাকে হত্যা করার ষড়যন্ত্র চালিয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেবের পতনের ঘণ্টা বেজে গিয়েছে। আমরা আপনাকে ফুলের মালা দিয়ে ক্ষমতা বসিয়েছি, এবার জুতার মালা দিয়ে ক্ষমতা থেকে বহিষ্কার করব। আপনি ওয়াকারুজ্জামান, আসিফ নজরুল কুলাঙ্গাদের দিয়ে যেভাবে তার হামলা করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। এর বিচার যদি আপনারা না করেন, বাংলাদেশের মাটি এত উত্তপ্ত হবে। জুলাই আপরাইজিং এর পরে ইনশাআল্লাহ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আবার আমরা জুলাই স্পিরিট নিয়ে আবার ময়দানে অবতীর্ণ হব। জালিমদের বিচার না করতে করতে জালিমরা আরো বড় বড় জালিম হয়, ডাকাতরা আরো বড় ডাকাত হয়, লুচ্চারা আরো বড় লুচ্চা হয়। এদের বিচার করতে হবে। ডক্টর ইউনূস, আপনি ক্ষমতা থাকতে পারবেন না। আপনি কিসের সংস্কার করেন? সাধারণত সংস্কার আমরা মানি না। আপনি সংস্কার করেন না তামাশা করেন? বাংলাদেশের জনগণ এগুলো খাবে না। বাংলাদেশের জনগণ অনেক সেন্সিটিভ মানুষ, মানে বুঝতেছে যেগুলো আপনি বর্তমানে করছেন। আপনি যেগুলো করছেন না, একটা আপনি সবগুলো আপনি ইসলাম বিরোধী কাজ করেছেন। এই নারী সংস্কার কমিশন, এই জাতিসংঘের অফিস আপনি বাংলাদেশে করেছেন। আপনি ওলামায়ে কেরাম কাছ থেকে আপনি পারমিশন নেন নাই। অথবা আপনি বলে দিতে চাই, আপনার প্রতিটি কাজগুলো ইসলাম বিরোধী কাজ হচ্ছে। আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগ কি কারণে ফেসিড হয়েছে? ইসলাম বিরোধী কাজ করার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে। আজকে আপনি তাই করছেন। আপনি কি করছেন? আপনি আমাদের রক্তের উপর দিয়ে আপনি সরকার হয়েছেন। আজকে আপনি যেগুলো করছেন না, আমরা সেগুলো মানি না।